এবারের সহিংসতায় বগুড়ায় সরকারি বেসরকারি স্থাপনাই যেন ছিল লক্ষ্যবস্তু। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, বাণিজ্যিক এলাকা, বড়গোলা সহ ছোট বড় স্থাপনায় ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়। পোড়ানো হয় 10টি মোটরসাইকেল, কেটে ফেলা হয় সড়ক বিভাজনের থাকা অসংখ্য গাছও। স্থানীয় প্রশাসন মনে করে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে হামলা চালিয়েছে বিএনপি জামায়াত শিবির। 16 জুলাই বিকেল 4টার পরের দৃশ্য। একদল যুবক লাঠিসোঁটা হাতে হামলে পড়ে বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়, প্রধান ডাকঘর, মুজিব মঞ্চ সহ আশপাশের সরকারি বেসরকারি স্থাপনায়। পরের দিনগুলোতেও শহরের অন্তত 10টি পয়েন্টে থেমে থেমে চলে হামলা ভাঙচুর। আগুন দেওয়ার চেষ্টা হয় সদর ভূমি অফিসের রেকর্ড রুমেও। তালাটা ভাঙার পরে তারা গেটটা ভাঙিয়ে নিয়ে চলে যায়, আর ভিতরে অনেকগুলো পোলাপান ঢুকে আপনার গ্যারেজের ভিতরে এসে গাড়িটা ভাঙচুর করে। 2টা মোটরসাইকেল ছিল, একটা বাইর করে নিয়ে যায় রাস্তায় পুরাইছে, আর একটা এখানেই পুরাইছে। বিভিন্ন স্থাপনায় হামলার পাশাপাশি সড়ক বিভাজনে থাকা অসংখ্য গাছও কেটে ফেলে দুর্বৃত্তরা। ছাত্রলীগের দাবি, পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে জামায়াত শিবির ও বিএনপি নেতাকর্মীরা। আপনারা বিভিন্ন ফুটেজ দেখবেন সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই না, এরা অবশ্যই ছাত্রদল, ছাত্র শিবির, জামাত বিএনপির মতো পৃষ্ঠ যারা রয়েছে তারাই, যারা এখনও তাদের অন্তর থেকে পাকিস্তানকে ধারণ করে বলে আমরা বিশ্বাস করি। জেলা প্রশাসক বলছেন, শহর জুড়ে যে হামলা ভাঙচুর হয়েছে তার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। জড়িতদের চিহ্নিতের পাশাপাশি গ্রেফতারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এই অপশক্তি যারাই প্রয়োগ করেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত অভিযান চলছে এবং আমাদের নিয়মিত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। যৌথ অভিযানে আমরা যারা এই সমস্ত দুর্বৃত্তের সাথে জড়িত প্রত্যেকেরই আমরা আইনের আওতায় নিয়ে আসব। বগুড়ায় দুদিনের হামলা ভাঙচুর নাশকতার ঘটনায় দায়েরকৃত 10 মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে শতাধিক নেতাকর্মী। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।